গেল ৩ বছরে দেশে দরিদ্র মানুষ বেড়েছে প্রায় ৯০ লাখ। মূল্যস্ফীতির উচ্চ হারকে দায়ী করছে র্যাপিড রাজস্ব আহরণে গতি বাড়ানোর তাগিদ। দক্ষিণ কোরিয়া থেকে ইউনিট প্রতি $9 এলএনজি কিনছে সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। আগের দাম $12 থেকে $13। মহান বিজয় দিবস উপলক্ষে বসুন্ধরা সিটি শপিং মলে 15 দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন। বিজয়ের আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গেল ৩ বছরে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ লাখ। মূল্যস্ফীতির উচ্চ হারকে এজন্য দায়ী করেছে গবেষণা সংস্থা র্যাপিড। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা না গেলে দরিদ্র মানুষের হার আরও বাড়বে এমন শঙ্কা সংস্থাটির। সংকট উত্তরণে রিজার্ভ বাড়ানোর পাশাপাশি রাজস্ব আহরণের গতি বাড়ানোর তাগিদ দিয়েছে র্যাপিড। সোমবার সিরটাপ মিলনায়তনে নতুন সরকারের জন্য আর্থ সামাজিক অগ্রাধিকার শীর্ষক আলোচনায় এসব বিষয় উঠে আসে। এ সময় মোবাইল হ্যান্ডসেট আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। 2022 সালে দেশের প্রায় 34% মানুষ দরিদ্রতার ঝুঁকিতে থাকলেও চলতি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 41%। এই সময়ে দেশের দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় 90 লাখ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনতে পারলে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর বড় অংশ নেমে আসতে পারে দারিদ্র্যসীমার নিচে। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। এই অবস্থা থেকে উত্তরণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বৃদ্ধি সহ পরবর্তী সরকারের জন্য 12টি অগ্রাধিকার তুলে ধরে সংস্থাটি। সরকারের জন্য একটি অন্যতম প্রধান কাজ হবে খুঁজে বের করা কিভাবে ওনার এই ডেট প্রেশারটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে। কর্মহীন হয়ে পড়ছেন শিল্প খাতে প্রায় 14 লাখ। অর্থনীতি একটা নিম্ন স্তরের ফাঁদে পড়েছে, লো লেভেল ট্র্যাপ। এইখান থেকে আসলে মুক্তিটা কিভাবে হবে? এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে নতুন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন উপস্থিত বক্তারা। এছাড়া দেশের জন্য ভালো বিনিয়োগ আনতে সঠিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক তথ্য উপাত্ত উপস্থাপনের দিকেও জোর দেন তারা। আমরা পিছানো যে আরো যদি 3 বছর বা 5 বছর পাওয়া যায়, সেটা কি আমরা চেষ্টা করব কি করব না, সেখানেই আমি দেখি যে পলিটিক্যাল পার্টিদের কিন্তু ঠিক ওইভাবে নড়াচড়া নাই। একটা জায়গায় প্রায়োরিটি ফিক্স করতে হবে, সেটা বর্তমান সরকারও করতে পারেননি। সত্যি কথা বলতে গেলে এইখানে সংস্কার থেকে শুরু করে সবকিছু হোঁচট খেয়েছে। যদিও আর্থিক খাতের দুরবস্থার মধ্যেও রাজস্ব আদায়ের গতি ভালো বলে দাবি করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, ব্যবসা সহজ করতে আমদানি করের পরিবর্তে ভ্যাট ও আয়কর আদায়ের দিকে নজর দেওয়া হচ্ছে। অবৈধ আমদানি বন্ধে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যে কারণে দেশের জনগণ এই কর ছাড়টা দিল, সেই কারণটা আমরা অ্যাচিভ করতে পারলাম কিনা সেটা বিবেচনা না করে আবার ছাড় দেওয়া, এই জায়গাগুলো হলো আমাদের ব্যাপক দুর্বলতা। এবং সেই জন্য যে ধরনের ইনফরমেশন থাকার দরকার, আমাদের সব জায়গাতেই এই ইনফরমেশনগুলোর ঘাটতি আছে। এছাড়া অর্থনীতিতে নারীর অবদানের কথা উল্লেখ করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন বক্তারা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। দক্ষিণ কোরিয়া থেকে সর্বনিম্ন দামে এলএনজি কিনছে সরকার। ইউনিট প্রতি দাম $9, যা আগে কিনতে লাগতো $12, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক, এটা আরও স্থিতিশীল হবে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হওয়া দরকার। বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে। আচ্ছা, আমরা এলএনজি আনছি ওনাদের লোয়েস্ট প্রাইসে, মানে আমরা হয়তো এটা আমাদের লাখও বা ঠিক হবে যে এলএনজি ওটা $9.9, ওটা $12-13 কিনে পারি, সেটা ওটা একটা বড় একটা সাউথ কোরিয়া থেকে আসবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে 15 দিন ব্যাপী বিজয় মেলা 2025। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বিজয়ের আনন্দ ভাগ করে নিতেই এই বিশেষ আয়োজন। সোমবার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়, যা চলবে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। গর্ব, ইতিহাস আর বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের এই মাসে কেনাকাটা আর বিনোদনে নতুন মাত্রা যোগ করতে সেজেছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল। সোমবার থেকে এখানে শুরু হলো বিজয় মেলা 2025।
এবারের মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওপো বাংলাদেশ। এছাড়া পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে মেলায় সহায়তা করছে ভিভো ও সনি র্যাঙ্কস। আয়োজনের শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পরে মলের লেভেল 1 এর এট্রিয়ামে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা। বিজয়ের এই চেতনাকেই মূল লক্ষ্য রেখে আমরা আয়োজন করেছি আজকে বিসিডিএল বিজয় মেলা 2025। আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আব্বর সোবান স্যারকে তার বিরামহীন পৃষ্ঠপোষকতার জন্য। সবশেষে আমি এই শুভক্ষণে বিসিডিএল বিজয় মেলা 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনের পরপরই ব্র্যান্ড র্যাম্প শো, ফ্ল্যাশমব সহ নানা আয়োজনে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। আয়োজকরা জানান এটি মুক্তিযুদ্ধের চেতনা এবং বিনোদনের এক অনন্য সম্মিলন। শিশু থেকে প্রবীণ সবার জন্য নিরাপদ ও আনন্দময় কেনাকাটার পরিবেশ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে এই বিজয় মেলা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। এই ছিল পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।